রিকো, ও বাবু, হ্যাপি দাদার গেঞ্জি পরে কেমন লাগছে তোমার? ওরে বাবা রে বাবা, কি অবস্থা। হ্যাপি বার্থডে টু ইউ। মা তোমায় দেখাই যাচ্ছে না মা। হ্যাপি বার্থডে বাবি। ওইটা দাদাকে। এই দেখো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday dear Bobby. Happy birthday to you. হ্যাঁ, তোকে আমি খাওয়াই। এখন 13 তারিখ, রাত 12টা বাজে। আমি তো খাবো। তারপরে সবাইকে খাওয়া দাও। এই না না বন্ধ একটু দে, দাও না, একটু দাও না, একটু দাও না গো। একটু দাও আমি নিয়ে নিচ্ছি। চকলেট দেবো একটু মাখিয়ে দে। না, ক্রিমটা মাখিয়ে দেবে। ক্রিমটা মাখিয়ে দিলে চেটে চেটে খাবে। হ্যাঁ, এই যে এটা দিয়ে দে না। বাবিকে খাওয়ালে? হ্যাঁ, রিকো ছোনাও বার্থডে কেক পুরো বড় খেলো, দেখো খাচ্ছে। রিকো ছোনা বার্থডে কেক খেলো একটুখানি। খেয়েছে, একটু খেয়েছে গো। ওই দেখো মুখে চাটছে। দাদু দাদু করতে। এই দি 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 দি। হ্যাঁ, ওটা খেয়ে নে, ওটা খেয়ে নে। ওইদিকে মুখ দিয়ে দে। বুঝু 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 বুঝু। আরে কিরম করে চাটছে দেখো। হয়ে গেছে, হয়ে গেছে। এখন বার্থডে বয় তো এই হয়ে গেছে, এর মাথায় ক্রিম লাগিয়ে দিয়েছে। থি থি, এটা টিস্যু দিয়ে মুছে দে ভাবি। চকলেট। ও রিকো, রিকো এখন কেকের দিকে তাকিয়ে বসে আছে। এদিকে কেক, এদিকে রিকো। তোমায় আর দেবে না বাবু, তোমার কোটার অনেক বেশি হয়ে গেছে। ভাবি আর দিবি? কেক আবার কে ভালোবাসে না। নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আজ তো আমার বড় বাবা বাবির জন্মদিন। আজ 14 অক্টোবর। ওর অফিস ছিল বলে সারাদিন কোনো আয়োজনই করা হয়নি। এখন মন্দিরে পুজো দিতে এসেছিলাম। সামনে 20 তারিখে বাবির বাবার জন্মদিন, মানে আমাদের বাড়ির মহারাজারও জন্মদিন। তো সেটাও আবার পড়েছে কালী পুজোর দিন। তো সেদিনও যেহেতু বাড়িতে কালী পুজো, নিরামিষ করব, তা সেই জন্য সেই দিনও কিছু ব্যবস্থা করতে পারবো না বলে 19 তারিখে খাইয়ে দেব 2 বাবা ছেলেকে, যেহেতু রবিবার দুজনেরই ছুটি থাকবে। টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবি, হ্যাপি বার্থডে টু ইউ। তোমায় তো দিতেই হবে। ওরে বাবালে বাবালে, ওই দেখো একটু পড়লো, ও খেয়ে নিল। না খাইনি। দাদিকে খাওয়াও, বাবাকে খাওয়াও। না, এই যে তুমি আমাদের সাথে কি ডিনারে যাচ্ছ?
হ্যাঁ ডিনারে যাচ্ছ তুমি? আজ বাবি দাদার বার্থডে। রিকো ওরে বাবা রে, চলো কি খাবে ওখানে গিয়ে? ন্যাকামো করতো। এই বছর রিকোর জন্য এখানে এলাম। বাবির জন্মদিন অথচ রিকো বাড়িতে থাকবে সেটা তো হয় না। সব রেস্টুরেন্টেই পেট অ্যালাউও করে না। সল্টলেকে এরকম 2টো পেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট আছে শুনেছিলাম আগেই, তাই এটার মধ্যে এটা বেশি ভালো শুনে এখানে এলাম। চলো ভেতরে যাই। কেমন এক্সপিরিয়েন্স হবে সেটা বুঝতেই পারছি না। কি হবে কে জানে, প্রথমবার। খুব টেনশানেই আমরা সবাই আছি। পেট ফ্রেন্ডলি রেস্টুরেন্টে কীরকম যে খাবার দাবার দেবে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। সবার মুখে ফিডব্যাক পেলেও দেখা যাক। কি সরু 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 সিঁড়ি পাপিদের জন্য, সব ডগি ক্যাট সব ওদের জন্য, ওরা যাতে চড়তে পারে। স্টিউ বোলটা কি মানে ওই স্যুপ টাইপের হবে? না সস টাইপের। হ্যাঁ ম্যাশ করা দিচ্ছিটা। আচ্ছা তো তাহলে এটাই বড় একটা চিকেন ভেজিস কুকড অন অয়েল, ঠিক আছে বাবু? দরজাটা বন্ধ করো, দরজাটা বন্ধ করো। দেখো তুই চড়বি কেন? এটা করেছে কি কার জন্য? কার চড়ার জন্য? বড় কুকুরগুলো যাদের হাইট এত ল্যাব্রাডর, তারা ওটা নিয়ে খেলা করবে, তাই তো? এটা ওদেরই পেট ফ্রেন্ডলি। এটা রিকোটা বানু হয়ে যাবে। রিকোর জন্য আমরা এই জায়গাটা ঘুরতে পেলাম। রিকো তোমার জন্য ঘুরতে পেরেছি। এই যে সুইমিং পুল, আর একটু বড় হলে তোমাকে নিয়ে আসবো। এখনো খেলা যাবে তো? ফেলে দি। এটা কি রাত্রির বলে এজন্য তো ফাঁকা না? এই রিকো, এইদিকে সুইমিং পুল, ওইদিকে রেস্টুরেন্ট। এটা রিকোর জন্য, রিকো বাবুর জন্য এসেছি আমরা। রিকো তুমি সুইমিং পুল দেখবে? রিকো আজ এই রিকোর মেন্টাল হেলথ অনেকটা ভালো হবে। এই যে এখানে রিকোর বল। একটু বড় হলে রিকোকে নিয়ে এখানে আসবো সুইমিং করাতে। টয়লেট করো। না না ও খেলছে। ও না ওই আগের পেটদের গন্ধ পাচ্ছে, বুঝলি? খেলনা এনেছিস ওর? তুই কি আজকে ক্যান্ডেল লাইট ডিনার করতে এসছিস রিকো? ও রিকো তুমি ক্যান্ডেল লাইট ডিনার করছো? ও না অন্যদের গন্ধ পাচ্ছে, বুঝেছিস? জায়গাটা ভাবছে ওরই। অচেনা জায়গা হলে যেমন চুপ করে থাকে সেটা করে নেই। চলো দাম করে না। কেমন লাগছে মা? ভালো লাগছে? একটা ভালো কথা বলি, আমরা ভেবেছিলাম যে এখানে মনে হয় খাবারটা অত ভালো হবে না, বলো? খুবই ভালো। এই এই বেবি কর্নটা দারুণ বানিয়েছে না হ্যাপি? এই হ্যাপি বেবি কর্নটা দারুণ বানিয়েছে। তাই সসে টসিং করেনি। আরে না, সসে টসিং করেনি। দেখো কি সুন্দর জায়গাটা, রেস্টুরেন্টের সামনে দিয়ে কি সুন্দর ভিউ, খুব ভালো লাগছে। আমি এতটা খাবো না। সব আমরা ছড়িয়ে ছিটিয়ে গেছি, রিকোর পেছন পেছন সব দৌড়াদৌড়ি করছি। আজকে আর রেস্টুরেন্টে এসে একটা টেবিলে বসে নেই আমরা। কি অবস্থা, রিকো আমাদের ছুটিয়ে বেড়াচ্ছে। ওইটাই যাতে বাবাকে দেখ,
দেখ অবস্থা দেখ। তুমি দৌড়িও না বাবা, ওরকম করে পড়ে যাবে, ওর স্পিডের সাথে পারবে না। ওই দেখো এখানে চলে এসছে, ও নিজের বাড়ি মনে করছে নাকি এটা? ও ওই জন্য রিকোর এটা সেকেন্ড টাইম, আমাদের ফার্স্ট টাইম। রিকোর বন্ধুর বার্থডেতে এসেছিল তাই তো রিকো? তুমি এসছিলে না তোমার বন্ধুর বার্থডেতে? এই ওর চেয়ারে বসিয়ে দে। এই এতটা খাইতে পারবে ও খেয়ে নেবে, কিন্তু তুমি একটা কাজ করো, একটু হাফ করে হাফ করে দাও। হ্যাঁ দুটো হাফ হাফ করে রাখো, হাফ করে দুটো বাটি দাও, যদি ও একটা খেয়ে নিয়ে আর একটা না খায় তাহলে আমরা ব্যাক করব। ইস বেচারাটা জাস্ট ভাই ভাই ওদেরও ওই চেয়ারটা বসিয়ে দাও। রে বাবালে, দাঁড়াও দিতে। সত্যি এই রে টিকলুর খাবারে থেকে রিকো, ছোট হাত হচ্ছে তো কি হয়েছে? ওরও খাবার পেয়ে গেছে। বুঝলি বাবা, আজকে টেস্টি হয়েছে না? টেস্টি, বাড়িটা এত টেস্টি হয় না তো। চিকেন ও রেস্টুরেন্টে খাচ্ছে। বুঝলি বাবা রে, এগ চিকেন আরো কি সব, ওর নামটা কি জানো খাবারে? এগ চিকেন স্টু বোলস। এটা আচারি চিকেন না? যেই ঘুমিয়ে পড়বো আমাদের তো এখান থেকে। তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন পুরনো সব বন্ধুদের অনেক ভালোবাসা। আমার কষ্ট করে বানানো ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর সবাই আমার বড় বাবাকে আশীর্বাদ করো, শুভকামনা জানিও। যদিও ব্লগটা অনেক দিন বাদে এলো, তবুও শুভকামনা সবসময় জানানো যায়, তাই না বলো? ভয় পাচ্ছে। এসো, নামবে না। দিনটা বেশ ভালোই কাটলো, একটা একদম অন্য এক্সপিরিয়েন্স। তোমাদের যাদের পেট আছে, কোনো বিশেষ অকেশনে সেলিব্রেট করতে এখানে আসতেই পারো। দাদার বার্থডেতে কি কেমন আনন্দ হলো? চলো আজকের মতো এতটুকুই রইল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো।